তো প্রথমে প্রশ্ন বলা আছে 2 + 1 × 2 স্কোয়ার + 1 × 2 স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার + 1 ডট 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 ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 10 + 1 = 2 টু দি পাওয়ার n হলে n এর মান নির্ণয় করো। মানে আমাকে n এর ভ্যালুটা বের করতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই খেয়াল করে দেখো যে এখানে অনেকগুলো পদ আছে, 11টা মতন পদ আছে। তুমি কিন্তু এতগুলা গুণ করতে পারবা না, কারণ তোমাকে তো ক্যালকুলেটর অ্যালাউড করবে না এগুলা। এর চেয়ে একটা ভালো বুদ্ধি আছে যে ছোট ছোট কেস নিয়ে চিন্তা করো। প্রথমে এত বড় কেস না নিয়ে ছোট ছোট কেস নিয়ে চিন্তা করো, একটা পদ নিয়ে চিন্তা করো, দেখো তোমার কি আসে, কোনো আইডিয়া আসে কিনা বা কোনো সিকোয়েন্স পাও কিনা। তো চলো প্রথমে ফার্স্ট টার্মটা নিই, যে 2 + 1। এখানে একটা +1 ছিল এটার সাথে লাস্টে। আচ্ছা, এটার সাথে হবে +1, +1টা কনস্ট্যান্ট, সবগুলোর সাথেই হবে। এটা আসে 4, যেটা আসে 2 স্কোয়ার। মানে আমি যদি একটা পদ নিই, যখন আমি একটা পদ নিলাম তখন আমার আসে n এর ভ্যালু আসে 2। আচ্ছা, তো এখন দুইটা পদ নিই, দুইটা পদ নিলে আসে আমার 2 + 1 × 2 স্কোয়ার + 1। এটা আসে 3, এটা আসে 2 স্কোয়ার + 1 5, সাথে আসে +1, মানে 3 × 5 + 1। এটা করলে আমি পাবো 3 × 5 = 15 আর 1 16, যেটা 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এখান থেকে n এর ভ্যালু আসে 4। তিনটা পদ নিলে আমার আসতেছে 2 + 1, 2 স্কোয়ার + 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার + 1, এটার সাথে আবার 1। আচ্ছা, 3, এটা 5, 2 স্কোয়ার 4, 2 টু দি পাওয়ার 4 16 আর 17, 3 × 5 × 17 + 1। আচ্ছা, এটা করলে আসে 15, 15 × 17 255 + 1 256। 256 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8, যেখান থেকে n এর ভ্যালু আসে 8। আচ্ছা দেখো, এখান থেকে কিন্তু আমরা একটা সুন্দর সিকোয়েন্স পাই যে n এর ভ্যালু প্রথমে আসলো 2, পরেরটা আসলো 4, পরেরটা আসলো 8। তো একটু খেয়াল করো, দেখো যখন আমরা প্রথম পদ নিলাম তখন কিন্তু n এর ভ্যালু 2 আসলো। তো আমরা n কে কি এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 1 পারি, কারণ এটা 2 কে রিপ্রেজেন্ট করে।